আরে না শোক কঙ্কাল আমার বউকে কোথায় নিয়ে চলে গেল? হে ভগবান, এখন আমি কি করি? সীমা, সীমা, তুমি কোথায়? আরে মূর্খ, এই সব তোদের জন্যই হয়েছে। তোমরা দুজন মিলে আমার বউকে ওই কঙ্কালের হাতে তুলে দিলে। আংটি দরকার ছিল তো আমাকে বলে দিতে, আমার বউকে কঙ্কালের হাতে তুলে দিলে। গোপী ভাই, আমায় ক্ষমা করে দাও। আমি তো তোমার বাড়ি এসেছিলাম ওই কঙ্কালের আংটিটা চাইতে, কিন্তু তুমি আর তোমার বউ মিলে আমায় ধাক্কা মেরে ঘর থেকে বের করে দিয়েছিলে। যদি আমি ওই কঙ্কালকে আংটি ফেরত না দিতাম তো আমায় মেরে ফেলতো, আর আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না। আর আমি কি করে জানবো যে ওই কঙ্কাল তোমার বউকেও নিজের সাথে নিয়ে চলে যাবে? দেখ রাজু, যদি আমি আমার বউকে ফেরত না পাই তাহলে আমি তোর বউকেও ওই কুয়োতে ছুঁড়ে ফেলে দেবো। আরে ভাই, এরম বলো না। আমরা নিশ্চয়ই কোনো উপায় ঠিক বের করব। চলো আমরা ওই কঙ্কালের পিছন পিছন ওই কুয়োর ভেতরে চলে যাই। তারপর ওরা দুজনেও ওই কুয়োর ভেতরে নেমে পড়ে। কুয়োর ভেতরে নেমে পড়ে ওরা দেখে ওইখানে একটা গুফা বানানো আছে। আরে গোপী ভাই, ওই দেখো, ওইখানে তো একটা গুহাও আছে। আমার তো মনে হয় ওই কঙ্কাল বৌদিকে ওই গুহার ভেতরেই নিয়ে গেছে। চলো এর ভিতরে যাই। তারপর ওরা দুজন ওই গুফার ভিতরে ঢুকে পড়ে। ঠিক একটু দূর হাঁটার পর ওরা সীমাকে দেখতে পারে। কঙ্কালটা ওকে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল আর নিজেও কাছে বসে আরাম করছিল। আরে বৌদি, তুমি ঠিক আছো তো? এই কঙ্কাল তোমাকে কোনো ক্ষতি করেনি তো? আরে না শোক, তুই আর তোর বউ মিলে আমাকে এই কঙ্কালের হাতে তুলে দিয়েছিলিস না। একবার আমাকে এখান থেকে ছাড়া পেতে দে, তারপর তুই দেখ আমি তোর কি হাল করি। আরে বৌদি, বেশি জোরে চেঁচিও না। যদি ওই কঙ্কালের ঘুম ভেঙে যায় তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তারপর গোপী সীমাকে মুক্ত করায় আর ওরা তিনজন চুপচাপ ওই জায়গা থেকে বাইরে বেরিয়ে চলে আসে আর নিজের গ্রামে ফেরত চলে আসে। তারপর ওদের ওইখান থেকে যেতেই ওই কঙ্কালের ঘুম ভেঙে যায়। তারপর সীমাকে ওইখানে না দেখে ওর খুব জোর রাগ হয়ে যায়। এই মানুষেরা, তোদের এত সাহস! ও আমার অমূল্য জিনিস, ওকে আমি ফেরত নিয়েই ছাড়ব। তারপর ওই কঙ্কাল রেগে গিয়ে ওই কুয়োর থেকে বাইরে চলে আসে আর গ্রামের দিকে চলে আসে। তারপর গ্রামের ভেতরে পৌঁছে গিয়ে নিজের আংটির খোঁজ করতে শুরু করে দেয়। তারপর সব গ্রামের লোকেরা ওই কঙ্কালকে দেখে আশ্চর্য হয়ে যায়। আরে মরে গেলাম রে, এই হাড্ডির ঢাঁচা কোথা থেকে চলে এলো? হে ভগবান, এখন আমরা সবাই কি করি? এই নতুন বিপদ কোথা থেকে চলে এলো? আরে পালাও রে, পালাও, পালাও 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 পালাও, আরে পালাও, পালাও, পালাও। এই মূর্খ মানুষেরা, আমাকে আমার মূল্যবান জিনিস ফেরত দিয়ে দাও, না হলে আমি কাউকে ছাড়বো না। তারপর ওই কঙ্কাল সীমার গন্ধ শুকতে শুকতে সিধা ওর ঘরের সামনে পৌঁছে যায়। তারপর ওর বাড়ির জানলা দিয়ে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। পুরো গ্রামে চেঁচামেচি শুরু হয়ে যায়। এত চেঁচামেচি শুনে গোপীর ঘুম ভেঙে যায়। আরে মরে গেলাম রে, এই শয়তান তো আমাদের পিছু করতে করতে এইখান অবধি চলে এসে গেছে। হে ভাগ্যবান, জলদি ওঠো। ওই দেখো, ওই কঙ্কাল এখান অবধি চলে এসেছে। আরে এখন কি করি? আরে মরে গেলাম রে, এ তো আবার আমাকেই নিতে এসে গেছে। আমায় বাঁচিয়ে নাও, আমি এর সাথে যেতে চাই না। এই মূর্খ, এই মহিলাকে আমার হাতে তুলে দে। এ শুধু আমারই। যদি একে আমার হাতে তুলে না দিস তাহলে আমি পুরো গ্রামের মহিলাদের মেরে ফেলবো। তারপর গোপী আর সীমা পিছনের দরজার থেকে পালিয়ে যায়।
আরে তোরা পালাচ্ছিস কোথায়? তোরা যেখানেই চলে যাবি আমি তোদের ঠিক শুকতে শুকতে ওইখানেই পৌঁছে যাব। তারপর ওরা দৌড়াতে দৌড়াতে রাজুর বাড়িতে পৌঁছে যায়। রাজু ভাই সর্বনাশ হয়ে গেছে। ওই কঙ্কাল তো আমাদের পিছু করতে করতে আমাদের বাড়ি অবধি চলে এসেছে। ও সীমার পেছনে হাত ধুয়ে পড়ে গেছে। এখন আমরা কি করি? তখনই ওই কঙ্কাল সীমাকে শুঁকতে শুঁকতে রাজুর বাড়িতেও পৌঁছে যায় আর ওর বাড়ির দরজা জোরে জোরে ধাক্কা দিতে শুরু করে। হ্যাঁ গো, ওই কঙ্কাল তো এখানেও চলে এসেছে। হ্যাঁ গো, এইসব সীমা বৌদির জন্যই হচ্ছে। ও সীমার জন্যই এখানে এসেছে। আমি তো বলি কি ওকে ওই কঙ্কালের হাতে তুলে দাও, তাহলেই আমাদের প্রাণ বেঁচে যাবে। আরে ভাইয়েরা, ওই দেখো, ওই কঙ্কাল তো রাজুর দরজা ভেঙে ফেলছে। চলো আমাদের এদের সাহায্য করতে হবে, না হলে এরা ওকে মেরে ফেলবে। তারপর কিছু গ্রামের লোকেরা হাতে মশাল নিয়ে ওই কঙ্কালকে মারার জন্যে দৌড়ে যায় আর ওইখানে পৌঁছে ওই কঙ্কালের গায়ে আগুন লাগিয়ে দেয়। আরে মূর্খ গ্রামের লোকেরা, আমি তো আগে থেকেই মেরে ফেলা আছি। তোমরা আমাকে জ্বালিয়ে মারতে পারবে না। এই আগুন আমার কিচ্ছু করতে পারবে না। আরে পালাও রে, আমরা একে জ্বালিয়ে মারতে পারবো না। এ তো আগুনে জ্বলেও মরছে না। ভগবান, এবার কি করি? এ তো আগুনে জ্বলার পরেও মরছে না। গোপীদা, আমার মনে হচ্ছে আমাদের ওকে সীমা বৌদিকে হাতে তুলে দিতেই হবে, না হলে আজ অনেক লোক নিজের প্রাণ থেকে হাত ধুয়ে ফেলবে। আরে আমার কোথাও যাওয়ার নেই। আরে মূর্খরা, আমাকে এর সাথে মরার জন্যে কেন পাঠিয়েছো? তারপর কিছুক্ষণ পরে রাজুর বাড়ির দরজাটা খুলে যায় আর সীমা বাড়ির থেকে বাইরে বেরিয়ে আসে। এসো আমার রানী, তুমি এসেই গেলে। এখন থেকে তোমার নতুন বাড়ি এই কুয়োতেই। তারপর সীমা ভয় পেয়ে পেয়ে ওই কঙ্কালের সাথে যেতে থাকে। পুরো গ্রামের লোকেরা আশ্চর্য হয়ে যায়। ওরা বিশ্বাস করতে পারে না যে গোপী ওর নিজের বউকে ওই কঙ্কালের হাতে কি করে তুলে দিল। তারপর কিছুক্ষণের পর সীমা আর ওই কঙ্কাল জঙ্গলে বানানো ওই কুয়োর কাছে পৌঁছে যায় আর ওই কুয়োর ভেতরে চলে যেতে থাকে। তারপর সীমা ওই গুফার ভেতরে পৌঁছে গিয়ে এক কোণাতে গিয়ে বসে যায়। ভয় পেও না আমার রানী, আজ থেকে তুমি আমার হয়ে গেছো। তুমি এইখানে অপেক্ষা করো, আমি তোমার জন্য এক উপহার নিয়ে আসছি। আরে আরে বাহ 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 বাহ! আরে আজ তো মজাই এসে গেল। শেষ মেশ আমি আমার স্বপ্নের রানী পেয়ে গেলাম। তারপর ওই কঙ্কাল সীমার জন্যে একটা হীরের হার নিয়ে ওইখানে আসে। আরে আমার রানী, দেখো আমি তোমার জন্য কি উপহার এনেছি। আবার একটু নিজের ঘোমটাটা তো ওঠাও। তারপর সীমা ভয় পেয়ে যায় আর নিজের ঘুমটাকে আরো নিচে টেনে নেয়। আরে আমার রানী, আমার থেকে লজ্জা পেও না। এখন থেকে আমি তোমার স্বামী, তোমায় আমার থেকে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই। তারপর যেই ওই কঙ্কাল সীমার মাথার থেকে ঘুমটাটা ওঠায়, ও আশ্চর্য হয়ে যায়। ঘুমটার নিচে সীমার জায়গায় রাজু বসে থাকে। আরে না শোক, তুই কোথা থেকে চলে এলি? আমি তো তোকে নিজের স্বপ্নের রানী ভেবেছিলাম, কিন্তু তুই বেটার ছেলে রাজা বেরোলি। তুই আমার সাথে চোট্টামি করে ভালো করিসনি। আমি এখন তোকে একদম ছাড়বো না। আরে মরে গেলাম রে, এখন এই কঙ্কাল তো আমাকে ছাড়বে না। এখন কি করি? যদি তোমরা এর পরের ভাগটা দেখতে চাও তো কমেন্টে নিশ্চয়ই জানাও।